পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকে আমাদের রেসিপি পাকা তালের সপ্তপুরি পিঠা। আজ আমি পাকা তালের সপ্তপুরি পিঠা বানাবো। বন্ধুরা, পাকা তালের রেসিপি তো আমরা অনেক ধরনের খেয়েছি, অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছি। তো আজকে যে আমি সপ্তপুরি পিঠাটা বানাবো তা পাকা তাল দিয়ে একটু অন্য রকম করে বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি গমের আটা নিয়েছি, মোটামুটি 2 কৌটো আমি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ দিচ্ছি চিনি। এখানে চিনিটা খুব মোটা দানার ছিল, তাই আমি গুঁড়ো করে নিয়েছি। 50 গ্রামের মতো আমি সুজি ভিজিয়ে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি তালটা আগের থেকেই মেরে রেডি করে রেখে দিয়েছি, আর এতে আমি জল ব্যবহার একদম করব না। এই তালটা দিয়েই আমি মাখবো। একটু একটু করে দেবো আর মাখবো। বন্ধুরা, তাল দিয়ে এইরকম করে আটাটা আমি মেখে নিলাম, আর একটু আমি শক্তর উপরেই মেখেছি, এই দেখুন। আর এটা একটুক্ষণ রাখতে হবে, তো সেই জন্য একটু নরমও হয়ে যাবে। আর জল কিন্তু আমি একদম এতে দিইনি। আর এই দেখুন, 1 বাটি নিয়েছিলাম, তালের মাড়ি পুরোটাই লেগে গেছে। এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমি নারকেল পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেল পুর বানাবো, তার জন্য এখানে আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। আর নারকেলটা কি সুন্দর পুড়েছে, এই নারকেলটা আমি পুড়ে নিচ্ছি। নারকেলটা সব কুড়ে নিয়েছি। আর বন্ধুরা, একটা মাঝারি সাইজের নারকেলে মোটামুটি 200 থেকে 250 গ্রাম গুড় লাগে, আর আমি এখানে 200 গ্রাম গুড় দিয়েছি। নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আটাটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
কিছুটা আমি লেচি কেটে নিয়েছি, ওইটা আবার পরে ইয়ে করবো। এরপরে আমি চাকিটার মধ্যে একটু তেল গুলিয়ে নিচ্ছি, চাকি বেলনা একটু তেল মাখিয়ে নিচ্ছি, এরপর আমি বেলে নিচ্ছি। বন্ধুরা লুচিগুলো আমি সব বেলে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটু করে নারকেলের পুর নিচ্ছি। যেরকম দরকার সেরকমই দিতে হবে, বেশি দেওয়া চলবে না, বেশি দিলে কি হবে বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে। এরপরে মুখটা আমি এইরকম করে ভালো করে এরকম করে বন্ধ করে দিচ্ছি, আর ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু এই মুখটা দিকে বেরিয়ে যাবে তেলে যখন ভাজবো তখন। দরকার পড়লে একটুকু জলও দেওয়া যাবে এটা আটকানোর জন্য। বন্ধ করে নিই, এটা একটু এরকম চিপে 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 বন্ধ করে নিতে হবে। এরপর আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। যে জায়গাটা মনে হবে খুলে যাচ্ছে সেই জায়গাটা আরেকবার এরকমভাবে দিয়ে দিতে হবে। এটা মোটামুটি এই জায়গাটা সুন্দর লাগছে, এই জায়গাটা কিন্তু সুন্দর লাগছে না। আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম চিপে 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 এইভাবে যতটা ভালো করে মুখটা বন্ধ করা যায় এরকম মুখটা বন্ধ করে নিতে হবে। শক্তপুরি পিঠাগুলো আমি সব এইভাবে গড়ে নিয়েছি, আর আমি সরষের তেলে ভাজবো, তার জন্য আমি এখানে সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, তো খুব বেশি গরম করব না, কারণ তা না হলে খুব বেশি গরম হলে তেলে দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি। তিনটে করেই থাক, তিনটে দিয়ে দেখি, পরের বার তখন বেশি করে দেব। না, চারটে দিয়ে যাবে, এইখানটা তো অনেকটা জায়গা আছে। আরেকটা দিয়ে দিলাম। উল্টে নিচ্ছি। বন্ধুরা ছোটোবেলায় আমি অনেক তাল খেয়েছি, কারণ আমার বাপের বাড়িতে পুকুরের ধারে ধারে পুরো অনেক তাল গাছ লাগানো ছিল। আর সে মা ঠাকুমারা বানাতে নানা রকমের চাল দিয়ে, পাকা তাল দিয়ে পিঠে, লুচি পরোটা খেয়েছি। আর সেই সব স্বাদ এখনো পর্যন্ত মুখে লেগে আছে। কি সুন্দর রংটা চলে এসছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে।
বাপের বাড়িতে তাল কিনে খেতে হতো না, আর এখানে টাউনে আমরা তাল কিনে খাই। এখন প্রতিদিনই আসে একটা মাসি গ্রাম থেকে তাল বিক্রি করতে, প্রয়োজন মতো তার কাছে আমি কিনে নিই। আর আঁচটা আমি একদম কম করে রেখেছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। বাকি পিঠেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমবার আমি তেলে ছেঁকা খেয়েছি, ওই জন্য এবার সাবধানে দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো একে একে আমি নামিয়ে নিচ্ছি। আর কি সুন্দর ফুলেছে দেখুন। বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, সপ্তপুরি পিঠেগুলো সব ভাজা হয়ে গেল। বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। দাঁড়ান, একটা ভেঙে দেখায়, সবগুলোই গরম আছে। আর কি নরম হয়েছে, এই দেখুন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।